আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে পোকো F2 প্রো একটি মাদারবোর্ড নিয়ে আসলাম। দেখুন, পোকো F2 প্রো হঠাৎ করেই ডেড হয়ে যাওয়া একটি মাদারবোর্ড। এটি রিসেন্টলি আপডেট হওয়ার পর ফোনটি অফ হয়ে যায়। আর আমরা জানি পোকো F2 প্রো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়নি। তবে এই ফোনটিতে আমি যেটি দেখতে পেলাম, এই ফোনটির মাদারবোর্ডটি কিন্তু ডাবল লেয়ারের। মানে মাদার বোর্ডটি ডাবল লেয়ার। অনেক সময় আমরা পেয়ে থাকি এরকম যে আইসিগুলো ডাবল ডেকার হয়, কিন্তু এরকম আইফোনের কিছু মাদারবোর্ড রয়েছে যেগুলো মাদারবোর্ড দুটি মাদারবোর্ড একত্রিত করে ডাবল ডেকারের মাদারবোর্ড করা হয়। তো সেরকমই একটি মাদারবোর্ড দেখতে পেলাম পোকো F2 প্রোতে। তো অনেক হাই কোয়ালিটির করার চেষ্টা করেছে। আর এটি স্ন্যাপড্রাগনের 7 ন্যানোমিটারের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরটি কিন্তু অনেক বড় আকারে। আর এই প্রসেসরটি আমি রিমুভ করতে গিয়ে দেখেছি এই প্রসেসরটি আকারে যেমন বড়, তেমনি অনেক হার্ড পেজ দিয়ে এটি লাগানো থাকে। আর এই আইসিটির নাম্বার হচ্ছে SM8250। SM8250 যে প্রসেসরটি রয়েছে, এর নিচে 5টি ক্যাপাসিটর রয়েছে। আর ক্যাপাসিটরগুলো অক্ষুণ্ণ রেখেই কাজ করতে হবে। আমি চেষ্টা করছি সুন্দরভাবে প্রথমে পিসিবি বোর্ডটি ক্লিন করে নিতে। আর এই ফোনটি যখন আমার কাছে আসে, আমি বিভিন্নভাবে ডায়াগনোসিস করি এবং কি এটির যে রিডিং ছিল 2022 এরকম রিডিং ছিল। তো এ ধরনের রিডিংয়ে অ্যাকচুয়ালি একটি ফোন ডেড হয়ে থাকলে হঠাৎ করেই ডেড হয়ে যাওয়া বা আপডেটের পর ডেড হয়ে যাওয়া, এগুলো ম্যাক্সিমাম প্রবলেম কিন্তু প্রসেসর থেকেই হয়। আর যেহেতু প্রসেসরের কাজ সবাই করে না বা সব জায়গাতে প্রসেসরের কাজগুলো হয় না, যেহেতু অনেক বড় একটি চিপ, যে কারণে অনেকে এটি পাওয়ারের প্রবলেম অথবা মাদারবোর্ডটি একদম ড্যামেজ হয়ে গেছে এ ধরনের প্রবলেম বলে রিটার্ন করে দেয়। তো আমি মাদারবোর্ডটি যেহেতু একদম ফ্রেশ পেয়েছি, আর এ ধরনের মাদারবোর্ড কাজ করতে গেলে একটু এক্সট্রা প্রিপারেশন নিয়ে করতে হয়, কারণ মাদারবোর্ডগুলো অনেক বেশি পুরো থাকার কারণে এটির যে হিটিং এবং এয়ার টেম্পারেচার, এগুলো পুনরায় অ্যাডজাস্ট করে কাজ করতে হয়। তো যা হোক, আমি এরপরেও সুন্দরভাবে প্রসেসরটি রিমুভ করে নিয়েছি এবং আমি ক্লিনিং প্রসেসটি করছি। প্রসেসর ক্লিন হয়ে গেলে আমি রিভলভ করে প্রসেসরটি ইনস্টল করব। তো আমার সঙ্গেই থাকুন, দেখি প্রসেসরটি রিবোলিং করে ইনস্টল করার পর ফোনটি আসলে রান হয় কিনা, বা আদৌ কি এটি রানিং করা সম্ভব কিনা। কারণ হঠাৎ করে ডেড হয়ে যাওয়া এ ধরনের অনেক ফোন রয়েছে, যেটি বাংলাদেশে আনঅফিসিয়ালি অনেকে কিনে এই ফোনগুলো কিন্তু হয়তোবা ডেড পড়ে আছে, রিপেয়ার করতে পারছেন না। তো আমি বলবো, যারা প্রসেসর রিলেটেড ইস্যু নিয়ে ভুগছেন বা প্রসেসরের প্রবলেম হয়, এ ধরনের সমস্যা আছে, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপে আমার নাম্বারটি দেওয়া থাকবে। আর এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ মোবাইলের প্রসেসর রিলেটেড অনেক ইস্যু রয়েছে যেগুলো যারা একদমই জানেন না, সেই ফোনগুলো হয়তো অনেকেই রিপেয়ার করাতে পারছেন না, তাদের অনেক হেল্প হবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন। যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে, যারা এই ধরনের ফোনে প্রবলেমে রয়েছে, তাদের সঙ্গে শেয়ার করে দিবেন। আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার রয়েছেন, তারা তো জানেনই যে আমি রেগুলার যে কাজগুলো আপলোড করে থাকি, ম্যাক্সিমাম কাজগুলো আমি প্রসেসর নিয়ে আপলোড করে থাকি। বিভিন্ন মোবাইল রয়েছে যেগুলো ডেড হয়ে যাচ্ছে বা বিভিন্ন ইস্যু দেখা দিচ্ছে, যেমন পোকো X3 প্রো ডেড হয়ে যাচ্ছে, পোকো X3, X2, এগুলোতে ফ্রন্ট ক্যামেরা অথবা টাচে কাজ করে না, অডিও প্রবলেম, এ ধরনের ইস্যুগুলো আমি ফিক্স করি। পাশাপাশি রেডমি সিরিজের রেডমি নোট 10 প্রো ম্যাক্স, এ ধরনের কিছু প্রবলেম রয়েছে এ ধরনের ফোনে, যেগুলো আমি ফিক্স করে থাকি। আর যেহেতু এই প্রবলেমগুলো নিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করছি, আর এই প্রবলেমগুলোর সঙ্গে আমি যেহেতু জড়িত, সে কারণে আমি বুঝতে পারি যে এই প্রসেসর নিয়ে কাজ করতে গিয়ে অনেক ফোন কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, আর এই ফোনগুলো কিন্তু আর রিপেয়ার হচ্ছে না। অনেকেই আমাকে কল করে বলেন যে এই ফোনগুলো ট্রাই করছেন কিন্তু হচ্ছে না, বা এই ফোনগুলো বিভিন্ন শপে দেখানোর পর তারা এই ফোনগুলো আর হচ্ছে না। তো অ্যাকচুয়ালি যারা রেগুলার প্রসেসরের কাজগুলো না করে বা হঠাৎ করে করতে যায়, তাদের কাছে এই প্রবলেমগুলো হওয়ার কিন্তু অনেক বেশি চান্স থাকে।
আর যারা এখনও পর্যন্ত অনেকে আছেন যে প্রসেসরে কাজই করেননি, তারাও ফার্স্ট টাইম ট্রাই করেন, এরকম ঝুঁকিপূর্ণ জায়গাতে দিয়ে আপনার ফোনটি কিন্তু বিপদে পড়তে পারে। অবশ্যই একজন দক্ষ যারা রেগুলার কাজ করছেন বা প্রসেসরের কাজগুলো নিজেরাই করেন, এই ধরনের টেকনিশিয়ান দিয়ে আপনারা এই প্রসেসরের কাজগুলো করাবেন। এতে করে আপনার ফোনটি যেমন সুন্দরভাবে রিপেয়ার হয়ে যাবে এবং কি ফোনটি পরবর্তীতে কোনো প্রবলেমও হবে না। তো যা হোক, আমি আসলে এই প্রসেসরের কাজ করতে গিয়ে অনেকের বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন বিষয় আমি শেয়ার করে থাকি। আমি জানি যে এগুলো কাজ করতে গিয়ে অনেক ফোন ডেড হয়ে যাচ্ছে, শুধুমাত্র একটু ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু এই ফোনগুলো আর রিপেয়ার হচ্ছে না। তো আমার মূলত প্রসেসর লাগানো কিন্তু শেষ। আমি প্রসেসর লাগানোর পর ইউএসবি এবং চার্জিং এবং পাওয়ার সাপ্লাই রিডিং, এই তিনটি জিনিস আমি চেক করব এবং কি এখান থেকে আমি একটি রেজাল্ট বের করে নিয়ে আসব। এরপর আমি র্যামটি ইনস্টল করব। তো প্রত্যেকটি কাজের একটি ধারাবাহিকতা রয়েছে। আর প্রসেসর লাগানোর পর একটি ইউএসবি ডিটেকশন থাকবে এবং পাওয়ার সাপ্লাই রিডিংটি দেখতে হবে। পাশাপাশি চার্জিংয়ের লোডিং কেমন টানছে, কোনো শর্টিং ইস্যু আছে কি না, এইসব বিষয়গুলো অবজারভেশন করার পর কিন্তু আমাদের র্যাম ইনস্টল করতে হবে। কারণ একই প্যাকেজে একসঙ্গে যদি আমরা র্যাম ইনস্টল করে ফেলি, এরপর যদি আমরা চেকিং করতে যাই, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় প্রবলেমটি আসলে কোন পার্টে হয়েছে সেটি খুঁজে বের করা একটু কষ্ট হতে পারে। তো যা হোক, আমি যেহেতু এই ফোনগুলো বিশেষ করে পোকো X2, পোকো X3 Pro এগুলো অ্যাভেলেবল করি, সেগুলোর বিষয় আলাদা। আর আজকে যেটি করছি এটি নতুন একটি চিপ 8250। এই চিপটি যদিও এই ফোনটি পুরনো, কিন্তু এই মডেলের কাজ কিন্তু শেয়ার করা হয়নি এর আগে আমার এই চ্যানেলে। তো অবশ্যই আমি কাজটিকে সুন্দরভাবে করার চেষ্টা করব, পাশাপাশি যেন এক চান্সে কাজটি হয়ে যায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার চেষ্টা করব। তো এখন আমি যে র্যামটি রয়েছে, র্যামটি ইনস্টল করে নিচ্ছি। এটি এসকে হাইনিক্সের একটি র্যাম, আর মেবি এটি 6GB অথবা 8GB হতে পারে, কোনো সমস্যা নেই। তো এ ধরনের র্যাম, বিশেষ করে র্যামগুলো কিন্তু আমরা এরকম পেয়েছি যে একই প্ল্যাটফর্মের র্যাম এসকে হাইনিক্স অথবা স্যামসাংয়ের যেটি হোক, র্যাম চেঞ্জ করা যায়। র্যাম কোনো সময় যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা র্যাম রিপ্লেস করতে পারি, কিন্তু প্রসেসর কিন্তু রিপ্লেস একটা থেকে আরেকটা করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু ফোনগুলো রান হবে না। তো যা হোক, আমার র্যামটি রিবোলিং করে নিচ্ছি। আর এই র্যামটি ইনস্টল করার পরেই আমার কিন্তু একটি ফাইনালি রেজাল্ট চলে আসবে যে ফোনটি আদৌ কি ঠিক হবে কি হবে না, বা রিডিংটি কেমন। তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন আর লাইক করবেন। আর যারা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বর্তমানে যে প্রসেসর রিলেটেড যে কাজগুলো, আসলে লেভেল 4-এর কাজ অ্যাভেলেবল সবাই করে না। আর আমি চেষ্টা করছি যে লেভেল 4-এর বিশেষ করে প্রসেসরের যে কাজগুলো, এই কাজগুলো আমি বেশি বেশি শেয়ার করার, এবং কি এই কাজগুলো আমি করছি। ম্যাক্সিমাম কাজই আমি প্রসেসর রিলেটেড কাজ করি, যে কারণে সময় খুবই কম পাচ্ছি। এরপরেও আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের সঙ্গে নতুন নতুন ভিডিওগুলো শেয়ার করার। আর আমার এই চ্যানেলটি মূলত খুবই নতুন চ্যানেল, অল্প দিনের চ্যানেল। আমি দীর্ঘদিন যাবৎ কাজ করলেও আমি কাজের যে অভিজ্ঞতাগুলো সেগুলো শেয়ার করতে গিয়েই মূলত এই চ্যানেলটি আমি দাঁড় করিয়েছিলাম। তো বর্তমানে অসংখ্য সাবস্ক্রাইবার বা অনেকেই সাড়া দিচ্ছেন, আবার অনেকে কুরিয়ার সার্ভিসে আমার কাছে ফোন পাঠাচ্ছেন, অনেকে দূর দূরান্ত থেকে ফোন রিপেয়ার করার জন্য আসছেন। আমি সবাইকে বলবো, আপনারা ফোনগুলো আপনাদের নিকটস্থ যদি কোনো শপ থাকে, সেখানে যদি ভালো কোনো টেকনিশিয়ান থাকে সেখানে অবশ্যই দেখান এবং কি সেখান থেকে সার্ভিস নেন। আর আমার কাছে যারা আসতে চান বা ফোন পাঠাতে চান, অবশ্যই ফার্স্ট টাইম যারা আসতে চান আমি তাদেরকেই বলবো যে আপনারা আসুন বা ফোন পাঠান। কারণ অতিরিক্ত রিপেয়ার করার পর বা একটি ফোন খারাপ হয়ে যাওয়ার পর সেই ফোনটি কাজ করতে যেমন অনেক বেশি সময় লাগে,
আর ফোনটি ঠিক হওয়ার চান্সও অনেক কম থাকে। যেহেতু আমি একেবারেই সময় কম পাচ্ছি, সে কারণে আমি বলবো যে আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রেখে ফোনগুলো রিপেয়ার করতে দিবেন। তো আমার র্যামটি ইনস্টল করা শেষ হয়ে গেছে। এবার আমি একটু ব্যাটারিটি চেক করে নেব কেমন চার্জ রয়েছে। আসলে আমি ব্যাটারি দেখতে পাচ্ছি একদম 3 ভোল্ট। এই ব্যাটারিটি আসলে পূর্ব থেকেই আমার চার্জ করে নেওয়া উচিত ছিল। 3 ভোল্টের কারণে আমার এই ব্যাটারিটি কিন্তু চার্জার দিয়ে চার্জ হওয়ার সম্ভাবনা কম, বা হলেও একটু সময় নেবে। এরপরে আমি ডিসপ্লে প্যানেলে বসিয়ে নিচ্ছি, কারণ চার্জিং লোগোটিও যদি আসে সেক্ষেত্রে কিন্তু আমি বুঝতে পারবো যে ফোনটির রেসপন্সটি ভালো। আর পাশাপাশি আমি রিডিংটি অবজারভেশন করব। তো আমার এখানে লোডিং চলে আসছে 6 লোডিং, 0.6। আসলে 60 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট কনজিউম করছে। এমতো অবস্থায় আমি একটু পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে রিডিংটি চেক করব। তো পাওয়ার সাপ্লাইয়ের আমি রিডিং দেখতে পাচ্ছি 20 থেকে 25, 26 এরকম রিডিং, ফ্যাকচুয়াল রিডিং। আসলে এটি রান হওয়ার একটি লক্ষণ। ফোনটি আশা করি রান হয়ে যাবে, কারণ রিডিংটি যথেষ্ট ভালো রয়েছে। ব্যাটারিটি লো থাকার কারণে আমি কিন্তু চার্জ করতে পারছি না, আর পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু আমি এই ফোনটি রান করতে পারছি না, কারণ এই ফোনগুলো পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে সব ফোনগুলো রান হচ্ছে না, বা এই কেবল দিয়ে হয় না। তো অলরেডি কিছুক্ষণ চার্জ করে নিলাম। চার্জ করে নেওয়ার পর কিন্তু আমার ব্যাটারির যে সিম্বলটি সেটি চলে আসছে, দেখুন। তো এখন আমি একটু ওয়েট করব, মিনিমাম 2-1% চার্জ হওয়ার পর আমি ফোনটি রান করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করি সঙ্গেই থাকবেন। যেহেতু এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই ভালো লাগবে। তো এখন আমি একটু ফাস্ট চার্জার দিয়ে একটু চার্জ করার চেষ্টা করব, এবং কি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো মূলত চার্জিং লো থাকার কারণে কিন্তু আমার ফোনটি আমি একটু সময় নিচ্ছি অন করতে, এবং কিছুক্ষণ পর চার্জিং যখন পার্সেন্টেজ চলে আসছে তখন কিন্তু আমার পোকো লেখা চলে এসে তারপর 1% শো করছে। তো আর একটু ওয়েট করে আমি জাস্ট ফোনটি অন করে একটু দেখব। আর এ ধরনের প্রবলেম অনেকেরই হচ্ছে, বা অনেকে এ ধরনের প্রবলেমের সলিউশন করতে পারছেন না। বিশেষ করে যখন একটি প্রসেসর লেভেলের কাজ হয়, প্রসেসরের কাজ দেখেই কিন্তু অনেকে ভয়ে চমকে যান। কারণ হচ্ছে এত বড় বড় প্রসেসর, আর এই প্রসেসরগুলো প্রবলেম হলে সেগুলো কাজ করার জন্য যথেষ্ট পরিমাণ হ্যান্ড স্কিল প্রয়োজন রয়েছে, এবং কি দক্ষতা, ধৈর্য, অনেক কিছুর প্রয়োজন রয়েছে, যেগুলো সঠিকভাবে অ্যাপ্লাই না করতে পারলে কিন্তু এই ফোনগুলো রিপেয়ার হয় না। আর একটি লং প্রসেস, হয়তোবা 1 থেকে 2 ঘন্টা ট্রাই করার পর ফোনটি যখন সাকসেস না হয়, অনেকেই এটিকে ভিন্নভাবে নেন, যে কারণে এই কাজগুলো আর করতে চান না। তো যা হোক, আমার ফোনটি কিন্তু পুরোপুরি অন হয়ে গেছে। আমি একটু দেখতে পাচ্ছি আমার একেবারে মনে হচ্ছে যে কিছুই নেই, অফ হয়ে গেল না। এটি মূলত ব্রাইটনেস একদম কমানো। এটি কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং কি এটি ডিসপ্লের মধ্যে কিন্তু ফিঙ্গার যথেষ্ট উন্নত করার চেষ্টা করেছে ফোনটি। তো পোকো F2 প্রো, এই ফোনটি পপ আপ ক্যামেরা রয়েছে, ফ্রন্ট ক্যামেরাটি পপ আপ ক্যামেরা। তো আমি ফুল ফিটিং করেও এরপর আমি আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করব যে ক্যামেরাগুলো ঠিকমতো কাজ করছে কিনা, পাশাপাশি সব ঠিক রয়েছে কিনা, সব কিছু চেক করে আমি দেখাচ্ছি। তো চলে আসলাম আবারও, আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। এবার দেখুন, এই 13 আপডেট করা হয়েছিল। ইভেন ফোনটি কিন্তু 6 GB র্যাম, ক্যামেরা ঠিক রয়েছে, ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দেখুন, পপ আপ ক্যামেরা এটি ঠিক রয়েছে। পাশাপাশি পুরো এভরিথিং ফোনটি ঠিক রয়েছে, কারণ ফোনটি আমি কিন্তু ফার্স্ট কাজ করলাম। আর একটি ফ্রেশ বা ইনটেক ফোন যেগুলোতে কোনো কাজ করা হয়নি, সেই কাজগুলো কিন্তু অনেক সুন্দরভাবে সাকসেস করা সম্ভব হয়, বা ট্রাই করলে হয়ে যায়।
যদি একজ্যাক্টলি ফল্ট ফাইন্ড আউট করা যায়। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।